তৃণমূলৰ বিদ্ৰোহী নেতাসকলক বিশ্বাসঘাতক আখ্যা মমতা বেনাৰ্জীৰ। মই এতিয়াও জীয়াই আছো বুলি দিলে হুংকাৰ। মমতা বেনাৰ্জীৰ প্ৰশ্ন, যিসকল নেতাই 2026 চনৰ বিধানসভা নিৰ্বাচনত তৃণমূলৰ টিকটত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিল, তেওঁলোকে কেনেকৈ মাত্ৰ কেইমাহমানৰ ভিতৰতে দলৰ বিৰুদ্ধে থিয় দিব পাৰে? এই বিদ্ৰোহী নেতাসকলে বিজেপিৰ নিৰ্দেশত কাম কৰি থকাৰ অভিযোগ উত্থাপন কৰে মমতা বেনাৰ্জীয়ে। তেওঁলোকক পোনপটীয়াকৈ বিজেপিত যোগ দিবলৈ তেওঁ প্ৰত্যাহ্বান জনায়। বিদ্ৰোহী গোটে কলকাতাৰ মূল কাৰ্যালয় দখল কৰাৰ খবৰ ওলোৱাৰ পিছতে মমতা বেনাৰ্জীয়ে ঘোষণা কৰে যে এতিয়াৰ পৰা তেওঁ নিজা বাসভৱনৰ পৰাই তৃণমূল কংগ্ৰেছৰ মুখ্য কাৰ্যালয় পৰিচালিত হ'ব। কলকাতাৰ কাৰ্যালয়টো 2027 চনৰ অক্টোবৰলৈ টিএমচিয়ে লিজত লৈ থৈছে। গতিকে কোনোবাই বলপূৰ্বকভাৱে এই সম্পত্তি কাঢ়ি ল'ব নোৱাৰে বুলিও হুংকাৰ দিয়ে মমতা বেনাৰ্জীয়ে। যারা আজকে দুর্দিনে আছেন তারাই তৃণমূল কংগ্রেসের সোনার খনি। আর আপনারা যারা বেইমানি করে লাগেজ ব্যাগেজ নিয়ে বিজেপির আশ্রয় জায়গা নিয়েছেন, প্লিজ দয়া করে আর্জাই করুন। মানুষের সাথে বিশ্বাসযোগ্যতা, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। নিজেদের বিশ্বাসযোগ্যতা মানুষের কাছ থেকে হারাচ্ছেন। আপনারা এই সিম্বলে জিতে এসছেন, আর আজকে বিদ্রোহী। কিসের বিদ্রোহী? ইলেকশনের আগে পর্যন্ত বিদ্রোহ ছিল না? 15 বছর আপনারা এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মিনিস্টার ছিলেন, সবটাই পেয়েছেন। কই আমাকে তো কখনো কিছু বলেননি। আমি তো কাউকে কোনোদিন কারো ব্যাপারে ইন্টারফেয়ারও করিনি। সাধারণ মানুষ জেনে রাখুন, এমন ঘটনাও ঘটেছে। বিজেপি অ্যারেস্ট করবে ভয়ে মধ্যরাতে আমার বাড়িতে এসছে। আমি তাকে 10 দিন আমার এখানে খাইয়ে দাইয়ে সুস্থ রেখেছি, যাতে সে কোর্টে বিচার পায়, আশ্রয় পায়। আমার কোনো রাগ বা ক্ষোভ নেই। তারা ভালো থাকুক, তাদের পরিবার ভালো থাকুক, আমি চাই। কিন্তু মনে রাখবেন, আমাদেরও একটা পরিবার আছে। স্বার্থপর পরিবার নয়, স্বার্থ ত্যাগ করার পরিবার।